হ্যালো বন্ধুরা, আমি চলে গিয়েছিলাম জগদ্দল উৎসবে। জগদ্দল উৎসবের উদ্যোক্তা সোমনাথ শ্যাম মহাশয়। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ যাকে পারফর্ম করতে দেখলে তার নাম আর বলার অপেক্ষা রাখে না। তিনি আমাদের সকলের পরিচিত নচিকেতা চক্রবর্তী। জগদ্দল উৎসবের প্রথম দিনে মঞ্চ মাতাতে এসেছিলেন আমাদের সকলের প্রিয় নচিকেতা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ জগদ্দল উৎসবের প্রাঙ্গণ ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। তো বন্ধুরা, এবারে আমি কথা বলবো কিভাবে তোমরা জগদ্দল উৎসবে আসবে। শ্যামনগর স্টেশনের 23 নম্বর রেলগেট থেকে বেরিয়ে যে কাউকে বললেই দেখিয়ে দেবে। ওখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। অন্নপূর্ণা খেলার মাঠে হচ্ছে এই জগদ্দল উৎসব। আমি তোমাদেরকে পুরো মেলা প্রাঙ্গণ ঘুরিয়ে দেখাবো। এই অনুষ্ঠানটি চলবে 17 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত। আর প্রত্যেক দিনই বড় বড় শিল্পীরা কিন্তু মঞ্চ মাতিয়ে দেবেন। তো চলো আমার সঙ্গে তোমরাও এই মেলা উপভোগ করো। তবে তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিই, শুধুমাত্র কিন্তু আমার এই ভিডিও দেখলে হবে না, তোমাদেরকে এই মেলায় কিন্তু আসতে হবে। আসলে কিন্তু আসল মজাটা পাবে। এই মেলা এলে তোমরা রং বেরঙের খাবার দাবার দেখতে পাবে, সমস্ত কিছু। একটা ঘুগনির দোকান, ফুচকার দোকান থেকে শুরু করে সমস্ত কিছু, জুয়েলারির দোকান দেখতে পাবে। বাচ্চাদের নাগরদোলা। তো এই মেলায় গিয়ে আমার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল। দেখুন, কলকাতা স্পেশাল ঘুগনির দোকান। এই দোকানটির নাম তোমরা দেখতে পাচ্ছ, ক্লাসিক পিৎজা। এরপর রয়েছে কাকুর ঘুগনির দোকান। আর এই সমস্ত গরম গরম খাবার দেখতে পেলে জিভে জল আসবেই। আমার তো এসে গেছে। তো তোমাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাও। দাদার সেই বিখ্যাত পাওভাজির দোকান। এরপর তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের পিঠে রয়েছে এখানে। এরপর রয়েছে গরম গরম মাছ ভাজা, সঙ্গে চিকেন ও মোমো। হরেক রকমের আইটেম রয়েছে, গুণে শেষ করতে পারবে না। আর এলে খেতে ইচ্ছে করবেই। তো বন্ধুরা, এখানেই কিন্তু নচিকেতার লাইভ শো করছেন। অসংখ্য মানুষের ভিড় দেখতে পাচ্ছ, সবাই এনজয় করছে তার গান। এবার আমি এমন এক ধরনের দোকানগুলোতে চলে এসেছি যেখানে মেয়েরা একবার এলে কিন্তু আর নড়তেই চায় না। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের চুড়ি, চেন সহ মেয়েদের নানান ধরনের সাজুগুজু করার জিনিসপত্র। তো বন্ধুরা, তোমরা এখানে এলে কিন্তু অবশ্যই কিছু না কিছু কিনবেই, আমি গ্যারান্টি দিচ্ছি। দারুণ সুন্দর করে সাজানো রয়েছে। এবারে তোমরা দেখতে পাচ্ছ মেদিনীপুর শিল্প মন্দির আচার ও হজমি। এখানে বিভিন্ন ধরনের, আমার তো মনে হচ্ছে 1000 আইটেমের আচার ও হজমিগুলি পাওয়া যাচ্ছে। তো একবার অবশ্যই টেস্ট করে দেখো কেমন লাগছে। এবার তোমরা দেখতে পাচ্ছ গয়নার দোকান। দিদি কিন্তু হাসি মুখে সবার কেনাকাটায় সহায়তা করছেন। এবার তোমরা দেখতে পাচ্ছ বেশ বড়সড় একটা কাপড়ের দোকান। এই জগদ্দল উৎসবে এবারের অন্যতম আকর্ষণ হলো বিভিন্ন রকমের ফুলের মেলা। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমিও সবগুলো ফুলের নামও জানি না। এখানে এলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন রকমের ফুল। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য ফুলের থেকে ভালো জিনিস আর হতেই পারে না। এবারে তোমরা দেখতে পাচ্ছ ভীষণ কিউট একটা খরগোশ। কি সুন্দর, দেখলেই কিন্তু আদর করতে ইচ্ছা করবে। আরও একটি সুন্দর খরগোশ তোমরা দেখতে পাচ্ছ। একে কিন্তু একটা ভাই শসা খাওয়াচ্ছে। আর তার কাণ্ড কারখানা দেখলেই কিন্তু তোমার এখনই মনে হবে বাড়ি নিয়ে গিয়ে পুষি। তোমরা যারা আমার এই ভিডিও দেখছো, তোমাদেরও নিশ্চয়ই একই ইচ্ছা হচ্ছে। তো আর দেরি কেন, এক্ষুনি চলে আসো জগদ্দল উৎসবে। আর এসে এই সুন্দর সুন্দর প্রাণীদের দেখো। এবার তোমরা দেখতে পাচ্ছ অনেক ধরনের টিয়া পাখি, ভীষণ সুন্দর। তোমাদের দেখলেই কিন্তু আদর করতে ইচ্ছা করবে। তো চলো আমার সঙ্গে থাকো আর পাখিগুলোকে দেখো আর এদেরকে দেখে উপভোগ করো। আর আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, শুধুমাত্র আমার এই ভিডিও দেখে কিন্তু কিচ্ছু হবে না।
তোমাদেরকে এই মেলায় একবার আসতে হবে, আর এসে কিন্তু এই সমস্ত সুন্দর সুন্দর পাখিগুলোকে দেখে উপভোগ করতে হবে এবং লোকজনের সাথে কিন্তু ওঠা বসা করতে হবে। তো চলো। এবার তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাখি কিন্তু জোড়ায় জোড়ায় রয়েছে, আর এদের দেখলেই কিন্তু তোমার মন ভালো হয়ে যাবে। তাই একবার অবশ্যই এসে দেখে যাও, তোমার কিন্তু এই স্মৃতি সারা জীবন মনে থাকবে, এতটাই সুন্দর স্মৃতি। তো বন্ধুরা, এবার তোমরা আরও অনেক ধরনের পাখি দেখতে পাচ্ছ, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কিন্তু এগুলোর কোনোটারই নাম জানি না, আর এখানে কোনো রকম নামের লেবেলিং করা ছিল না। তো লেবেলিং করা থাকলে পরিষ্কার বোঝা যেত। তো তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে এক একটা পাখি কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করছে, যা কিন্তু বারবার দেখতে ইচ্ছা করবে, এখান থেকে আর সরতেই ইচ্ছা করবে না একবার এলে। তাই অবশ্যই একবার এসে একবার এসে আমার কথা শুনে দেখো, তোমারও কিন্তু এখান থেকে আর বাড়ি যেতে ইচ্ছাই করবে না, এতটাই সুন্দর লাগবে পাখিগুলোর অ্যাক্টিভিটিস। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।